একটা গ্রুপ সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়েছে, যারা নাকি শুধু বিএনপির বিরুদ্ধে বলতে অভ্যস্ত। বিএনপি এইটা, বিএনপি খারাপ, সব এদেরকে সমুচিত জবাব দিতে হবে আমাদেরকে। আমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের ভালো কাজ দিয়ে ওদেরকে বুঝিয়ে দিতে হবে বিএনপি কোনো খারাপ লোকের দল নয়। হঠাৎ লোক বেড়ে গেছে। আমার কথা হলো, যখন আমরা আন্দোলন করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, আমি তো তোমার পিছনে 2 জনের বেশি দেখি নাই। এখন তোমার পিছনে 100 জন কেন? আবার এরা কারা? এদেরকে তো আমি চিনি না। আমি এখানে কথা বললাম, তোমাদের সবাইকে না হলো কিছু কিছু লোককে তো আমি চিনি। ঢাকা শহরে রাজনীতি করেছি, এলাকায় বড় হয়েছে। তো সদস্য সংগ্রহ অভিযানের আজকে আমার প্রথম কথা হলো যে আমরা নতুন লোক দলে জায়গা দেব না এমন কথা নয়। আমরা নতুন লোক অবশ্যই আমাদের দলে আমরা চাই। পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটা নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে। কিন্তু তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোসরদেরকে আমরা জায়গা দেব। আওয়ামী লীগের দোসরদের আমি জায়গা দেবো না এই কারণে, এরা ভালো না। এরা যদি আপনি মনে আল্লাহ মাফ করুন আমাকে, এরা যদি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে আপনার কথা বলে আওয়ামী লীগের লোক, আপনি বুঝবেন যে সেটাও মিথ্যা কথা। এই স্লোগান দিও না। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না। ভুলে ভালে যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগে চলে যায়, সে আপনি বাইরে চলে আসে অথবা সে অভদ্র হয়ে যায়। তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের জাস্টিস আবু সাইদ চৌধুরী সাহেবের ছেলে, কি নাম ওর, কামরুল বুঝেছিল, আমি ভুলে গেলাম। সে কিন্তু আওয়ামী লীগ ঘরানার লোক হয়েও আওয়ামী লীগ করতে পারে নাই এবং করে নাই। পররাষ্ট্র আমাদের উপপররাষ্ট্রমন্ত্রী ছিল আবুল হাসান, ও কিন্তু করতে পারে নাই। আমি আগে জিজ্ঞেস করছিলাম, দেখা হয়েছিল কদিন আগে, কি ভাই আপনার কি অবস্থা, আপনি এটা করেন না? ভাই এই দল করা যায় না, পরিষ্কার কথা। আবার ইদানিং খেয়াল করে দেখবেন, ওই যে আমাদের তাজুল ইসলাম সাহেবের ছেলে, ওই যে কি জানি নাম ওর, সোহেল তাজ, সেও কিন্তু আমাদের গালিবাজ করে। তো এটাই কিন্তু এদের অবস্থা। আল্লাহর রহমতে বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বহুদিন ক্ষমতার বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে, গুম হওয়ার পরে, আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কর্মী পর্যন্ত হাজার হাজার নেতা জেলে থাকার পরও বিএনপি আজ পর্যন্ত টিকে আছে। এখন এই যে বিএনপি টিকে আছে জনগণের সমর্থন নিয়ে, এটা আমরা এক টোকায় 2-4 জন লোকের জন্য আমরা কি ধ্বংস হতে দেব? এবং আমাদের দলের অভ্যন্তরে লুক্কায়িত থাকা কিছু কালপ্রিট, কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে, এটা আমরা কখনো হতে দেব না। চাঁদাবাজির একটা সমাহার চলতেছে পুরো এলাকাতে। এখন খোঁজখবর নিয়ে দেখলাম এই চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির। খুব ভালো লাগতেছে কথাটা আপনার, তাই না? জানেন যখন ধরেন না কেন এদেরকে ধরেন কোন অফিসে, কোন আদালতে, কোন দোকানে, কোন ফুটপাতে কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি আজকে সদস্য সংগ্রহ অভিযানের কথা এই কারণে বললাম যে বহু লোক আসতেছে এখন দলের মধ্যে ভালো রুটির ভাগ নেওয়ার জন্যে, বহু লোক আসতেছে দলের মধ্যে এখন সুবিধা নেওয়ার জন্যে, বহু লোক প্রশ্রয় পাচ্ছে। বিএনপির অনেক সমর্থক সারা বাংলাদেশে এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক, বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ পত্র পত্রিকা বিভিন্ন সহ দেখবেন বিএনপি সম্পর্কে পত্র পত্রিকায় কোনো ভালো কথা লেখা হয় না। একদল দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে। সুতরাং আমাদের এদেরকে প্রতিহত করতে হবে, চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। যদি এটা বিএনপির হয় তাকেও ছাড় দেওয়া যাবে না। আমার একটি ভাই রাজনৈতিক কারণে আমেরিকাতে সে তার মৃত্যু হয়েছে, আল্লাহ তাকে নসিব করুন। আর একটি ভাই 17 বছর পর এই পলাতক থাকা অবস্থায় বাংলাদেশে ফেরত এসেছে। তাকে ঘরের তালা দিয়ে আটকে রাখি আমি।
যাদেরকে বাইরে যেতে না পারে। বড় ভাই বয়স 60-65, আমার অনেক বয়স, তাকে বেরোতে দিই না আমি। আমার কোনো ভাই বেরোতে আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমার নাম যারা বলবে সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না, তাকে ধরবেন, উত্তম মধ্যম দেবেন, তারপর পুলিশে দেবেন। মির্জা আব্বাসের কোনো সহকর্মী, মির্জা আব্বাসের কোনো বন্ধু, মির্জা আব্বাসের রাজনৈতিক সহকর্মী চাঁদাবাজ হতে পারে না। একদল ধান্দাবাজ লোকের কারণে বিএনপির সুনাম যেন নষ্ট না হয়। আজকে আপনাদের এই যে সদস্য সংগ্রহ অভিযান, এখানে বেছে বেছে আপনারা নেবেন যে কাদেরকে আপনারা সদস্য করছেন। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আমার গোয়াল খালি থাক, কিন্তু কোনো দুষ্ট গরু জায়গা দেওয়া যাবে না, কোনো চাঁদাবাজ জায়গা দেওয়া যাবে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শিষ্য, কেউ সরাসরি শিষ্য, কেউ ভাব শিষ্য। ওনার দল কখনো চাঁদাবাজের দল হতে পারে না। আমাদেরকে বদনাম করা হচ্ছে, আমাদের মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, সুতরাং এখান থেকে সাবধান থাকবেন।